দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকে যিনি অতিথি আছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, জনাব মনোয়ার সরকার, ক্লার্ক। আমরা আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এখন আগামী কিছুদিন পরে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মানে প্রত্যেকটা নির্বাচনী এলাকাগুলিতে নির্বাচনের প্রচার রীতিমতো শুরু হয়ে গেছে, বিশেষ করে মনোনয়নের জন্য এই মুহূর্তে এবং পরবর্তীতে নির্বাচনের সরাসরি প্রচার। তো মনোয়ার সরকার উনি একজন রাজনীতিবিদ। আপনারা জানেন যে উনি লন্ডন প্রবাসী রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আছেন। তো আগামী যে নির্বাচনটা আসছে আমাদের দেশে, সেই নির্বাচনে উনি জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী এবং উনি আগামীতে কুমিল্লা জেলার হোমনা এবং মেঘনা নিয়ে যে কুমিল্লা 2 আসন, সে আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেন। এবং আমরা এখন কিছুক্ষণ আগেও উনি ওনার নির্বাচনী এলাকায় একটা জনগণের মধ্যে যে একটা ইফতার এবং যে গেট টুগেদার সেটা প্রচার করে এসেছেন। তো আমি স্বাগত জানাচ্ছি মনোয়ার। আপনাকে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনি কেমন আছেন? ভালোই আছেন? ধন্যবাদ ভাই। তো আপনি তো লন্ডন প্রবাসী, আপনি জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আপনি প্রবাস জীবন ছেড়ে এখন বাংলাদেশের জনগণের মানে আপনার নিজের এলাকায় কি জন্য নির্বাচন করতে আগ্রহী হলেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। এটা রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সাধারণত আমরা প্রবাসীরা যারা বিদেশে থাকি খুব লাক্সারি লাইফ আমরা বিয়ার করি, বাট তারপরেও আমি মনোয়ার সরকার সবসময় দেশের প্রতি আন্তরিক ছিলাম, দেশকে ভালোবাসি। এবং আমি একটু ব্যাকগ্রাউন্ডের পিছনে যে আপনার প্রশ্নের উত্তর দিতে হলে, আমি সেই 90-91 সাল থেকে রাজনীতি করি, ছাত্রনেতা ছিলাম। আমাদের তৎকালীন কোতোয়ালি সত্রাপুর থানার 68 নম্বর ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম ছাত্র দলের। অ্যান্ড যখন 91 থেকে 96 পর্যন্ত আমাদের জাতীয় দল ক্ষমতায় ছিলেন। এবং আপনারা ভালো করে জানেন যে তৎকালীন সময় আমাদের জনাব সাদেক হোসেন খোকা, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, তিনি ছিলেন আমাদের এমপি। এবং আমরা এতটাই স্ট্রং এবং আমরা এতটাই মানে যুগোৎপত্তি যে রাজনীতি আমরা করতাম, সেখানে আমরা কিন্তু সাদেক হোসেন খোকা সাহেবকে আমরা জয়ী করেছিলাম শেখ হাসিনা সভানেত্রী আওয়ামী লীগের তার বিরুদ্ধে। তার মানে সাদেক হোসেন খোকা তার এই যে হারিয়েছিলাম, জি। তো সেখানে আমরা এতটাই অ্যাক্টিভ ছিলাম, 91 সালে। তো প্রথম স্বৈরাচারী সরকারের এরশাদের পতনের পরে যে নির্বাচনটা হলো, গণতান্ত্রিক নির্বাচন আপনারা ভালো করে জানেন, এবং সেখানে নিরঙ্কুশ জয় আমরা বিএনপি ম্যান্ডেট নিয়েছিলেন। তো যাই হোক, তারপরে ধারাবাহিকতা আমাকে 96 সালে যখন আওয়ামী লীগ সরকার এসছে ক্ষমতায়, তখন আমি আমার কোতোয়ালি সত্রাপুর থানায় একটু আওয়ামী লীগের যারা ছাত্র লীগ ছিলেন তখন তাদের যে নেতৃবৃন্দ, তারা আমাকে তখন মিথ্যা মামলায় বা হেস্তনেস্ত করাতে আমি তখন দেশ ছাড়তে বাধ্য হই। 96 সালে আব্বা আমার রিকোয়েস্টে আমি বিদেশ পাড়ি জমাই, প্রথমে ইটালিতে। সেখানে আমি আমার গ্রাজুয়েট শেষ করে, ব্যাচেলার শেষ করে দেন আমি আমার ব্যবসা নিজস্ব এগুলো স্টার্ট করি। বা তার সাথে সাথে সবসময় রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। 2007 সাল থেকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং তাদের যে স্টাইল অফ রাজনীতি এবং তাদের যে একরোখা চিন্তাধারা রাজনীতি ছিল, মুক্ত কথা বলার অধিকার ছিল না, তখন থেকে আমি ইটালি তথা ইউরোপে অ্যাক্টিভ ছিলাম আমাদের জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে। আমি আমাদের যে ইউরোপ প্রবাসী থেকেও আপনি রাজনীতির সাথে যুক্ত? অফকোর্স, আমি প্রবাসী তো রাজনীতি আমরা করতাম, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে, ইটালি গভর্নমেন্ট থেকে শুরু করে, ফ্রান্স পার্লামেন্টের সব জায়গায় আমি আমার নেতৃত্বে আমি স্মারকলিপি দিয়েছিলাম, যাতে আমাদের এই যে তৎকালীন সরকার, যে ফ্যাসিবাদী সরকারের যে কার্যক্রম ছিল তার বিরুদ্ধে কিন্তু আমরা সুযোগ ছিল। ইউরোপিয়ান ইউনিয়নে, বিশেষ করে ব্রাসেলসে বা স্ট্রাসবার্গে, ওই সমস্ত এলাকাতেও যোগাযোগ বৃদ্ধি করেছেন যাতে সরকারের উপরে চাপ সৃষ্টি হয়। এক্স্যাক্টলি, শেখ হাসিনার যে সরকারের উপরে চাপ সৃষ্টি হয়। সেখানে আপনার তারপরে আমি লন্ডনে 2019 থেকে লন্ডনে
যেখানে আমি লন্ডনে আমি ওখানেও ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করি, স্টাবলিশ করি। সেখানে আমার আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট বিজনেস, এবং সেখানেও আমাদের যেমন বিএনপি রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, না বললেই নয়। আমাদের জনাব তারেক রহমান, আমাদের দলের চেয়ারম্যান, তিনি সেখানে অবস্থান করেন, এবং তার সাথে আমরা আমাদের যে অন্যান্য নীতিবিদ আছেন, মাহিদুর রহমান বাইদ, আমাদের মালিক ভাই সভাপতি, নাও কারেন্ট, তো সবাই একসাথে আমরা লন্ডনেও রাজনীতি শুরু করি, এবং সেখানে আমরা খুব অ্যাক্টিভ যাতে, এবং এই যে আজকের যে ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্ট, সেটা কিন্তু কেন্দ্রবিন্দু ছিল লন্ডন থেকে। আমরা প্রবাসীরা লন্ডন থেকে এতটাই অ্যাক্টিভ ছিলাম, এবং জনাব তারেক রহমান অবশ্যই তিনিও সেখান থেকে আমাদের রাজনীতি এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় তারেক রহমানের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। অফকোর্স আমাদের যে কোনো মিটিং মিছিলে আমাদের নেতা চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে থাকতেন এবং আছেন, এবং সেখানে আমরা আমাদের যারা কর্মীরা যারা আছে সবাই একযোগে তার জন্যই, তার নির্দেশে, তার তত্ত্বাবধানে আমরা কাজ করি। এরপরে এই সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে বেগম খালেদা জিয়া উনিও তো ওখানে গিয়েছেন, জি, ওনার সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে। জি, এখন বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকটাই উনি সুস্থ। আমি 1.5 মাস আগে যখন আমি দেখেছি, এবং তখন দেখেছি যে উনি অনেকটাই সুস্থ এবং নিজে হাঁটা চলা করতে পারেন, এবং ইন্ডিপেন্ডেন্স, এবং আমাদের জনাব তারেক রহমান এবং তার ফ্যামিলির সাথে উনি একসাথে আছেন এবং খুবই ভালো আছেন। দোয়া করবেন যাতে উনি আরও বেশি সুস্থতা পান এবং দেশে শীঘ্রই আসেন। এটা কি আপনি নিজের আগ্রহ থেকে এখানে হোমনা এবং মেঘনা নিয়ে যে আসন নির্বাচনী সেখানে প্রার্থী হওয়ার জন্য এসেছেন, নাকি কেউ আপনাকে উৎসাহিত করেছে? দেখুন, রাজনীতি যেহেতু আমি সেই 91 সাল থেকেই করি, তখন থেকেই আশা এবং তখন থেকেই মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আলাদা জগৎ গড়ে তুলেছেন। জি জি জি, আপনি আবার দেশমাতৃকার দিকে কামব্যাক করলেন। এই যে দেশপ্রেমিক এবং দেশের ভালোবাসা, এবং বিশেষ করে আমাদের যে এই 16-17 বছরের যে দুরবস্থা, যে বেহাল অবস্থা দেশের চিত্র, সেখান থেকে যেহেতু আমি কন্টিনিউ রাজনীতি করছি এবং লন্ডনে করছি, সেখানে আমাদের জনাব তারেক রহমান সাহেবের সংস্পর্শে এবং তার যে চিন্তাধারা, সেটার প্রতিফলন ঘটাতেই তার আমাদের নেতাকর্মীদের উনি উদ্বুদ্ধ করেন, দেশে যান, দেশে গিয়ে দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। আপনাদের সেই এনার্জি, সেই রুচি, সেই শিক্ষা, সেই যোগ্যতা আছে, তো যেহেতু রাজনীতি করছেন এবং দেশেও রাজনীতি করছেন, কেননা আমাদের দেশকে আরও ভালো কিছু দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন তিনি। তো সেখান থেকেই দেশের প্রতি ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি শ্রদ্ধা, এবং তাদের এই যে ভাগ্য উন্নয়নের জন্য রিয়েলিটি, যেটা আমরা দেখি যে ইউরোপে আমরা যেটা করতে পারি, দেশে সেটা করা যায় না। দেশের মানুষ সেটাকে, আমি মনে করি আমাদের মতো যারা পৃথিবী দেখে, পৃথিবী বোঝে, সেখান থেকে কিছু জ্ঞান অর্জন, অভিজ্ঞতা। সেটাই জানতে চাচ্ছি যে ইউরোপে বা পশ্চিমা দুনিয়ায় ডেমোক্রেসি বা ডেভেলপমেন্ট এগুলি অনেক বেশি মানে ম্যাচিওর আমরা বলি যে, তো সেখান থেকে অভিজ্ঞতাটাকে আপনি কিভাবে এখানে কাজে লাগাবেন? জি, কনটেক্সট যেহেতু ডিফারেন্ট। জি, কনটেক্সট যেহেতু ডিফারেন্ট, তো এই যে ডিফারেন্টিটি, তো সেটাকেই মানে আমাদের করতে হবে, আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। এবং আমি মনে করি আমাদের হোমনা মেঘনা জনগণ তারা শান্তিপ্রিয়, এবং তারা চায় মনে প্রাণে যে আমাদের এই হোমনা মেঘনা একটি আধুনিক, স্মার্ট এবং সমৃদ্ধিশীল এলাকা হিসেবে আত্মপ্রকাশ করুক। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমি পারবো, যাতে যে আমার যে অভিজ্ঞতা, আমাদের যে ডেমোক্রেসির অভিজ্ঞতা এবং উন্নয়নের যে অভিজ্ঞতা ইউরোপ থেকে আমি নিয়েছি, এবং তাদের যে একটু বলে রেখে, আমি ইটালিতে আমি বাংলাদেশি হিসেবে, আমি প্রথম বাংলাদেশ হিসেবে আমাদের ভেনিস শহরে কিন্তু আমি মেয়র নির্বাচন করেছি, মেয়র প্যানেলে, এবং সেখানে ছিলাম আমি মেয়র প্যানেলে। তো সেখানের অভিজ্ঞতাকেও আরও কাজে লাগিয়ে, কেননা আমি বাংলাদেশের, যেহেতু আমি বাংলাদেশের সন্তান, এবং সেখানে আমাদের যে দলের যে কর্মীরা এবং দলের যে নেতৃত্ব ছিল, তারা কিন্তু আমাকে উৎসাহ দিয়েছেন যে আপনি তো খুব ভালো রাজনীতি করেন এবং এই ইউরোপে করতেছেন, কেননা আপনার দেশের জন্য আপনি সেই অভিজ্ঞতা কাজে লাগান এবং দেশের, বাংলাদেশকে একটি আপনার কন্ট্রিবিউশন দেন। তো সেই থেকেই আমি চাচ্ছি মনে প্রাণে যে আমার জন্মস্থান হোমনা মেঘনা, আমাদের এরিয়াটা তিতাস, এখানে আমি আমার যে অভিজ্ঞতা এবং যে মানে অ্যাবিলিটি, সেটাকে আমি কাজে লাগিয়ে তারেক রহমানের নির্দেশে এবং আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শে কাজে লাগিয়ে যেতে আমরা আমাদের এই
এলাকা ডেভেলপ করি। একটু আগে আপনার যে অনুষ্ঠানটা কভার করে আসলাম, জি, সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার স্থানীয় লোকজন যেটা বলেছে, এখানকার মূল সমস্যাটা হলো রাজনীতিবিদ যারা এখানে স্থানীয়ভাবে আছেন তাদের মধ্যে কেউ কেউ, সবাই না, কেউ কেউ চাঁদাবাজি এবং নানা রকম অপকর্ম, যেমন ধরেন লোকজনকে গুম করে ফেলা। দুইজন আপনার অনুষ্ঠানের বক্তৃতাও বলেছেন যে তারা গুম হয়েছেন কিছু কিছু রাজনীতিবিদের হাতে। এই আপনি এক বয়সে তুলনামূলকভাবে তরুণের দৃষ্টিভঙ্গি অনেক ভিন্ন হবে আমরা আশা করি। তো এই ধরনের যে ওই এলাকার যে কোর সমস্যাগুলো, যদি চাঁদাবাজিটা বন্ধ করা বা এখানকার গুন্ডা পান্ডামি বন্ধ করা বা এখানকার তরুণ সমাজকে কর্মসংস্থানের জন্য শিক্ষায় বিজ্ঞানে উজ্জীবিত করা, এমনকি এখানকার অবকাঠামোকে একটা সিস্টেমে বা উন্নয়ন করার জন্য আপনার কোনো নতুন কোনো পরিকল্পনা আছে কিনা, যেটা ট্রেডিশনাল পলিটিশিয়ানরা করেন না তার বাইরে? আমাদের দেখুন আমাদের এই যে আমাদের প্রথমে আমাদের রুচি, আমাদের চিন্তাধারা পরিবর্তন ঘটাতে হবে প্রথমে। কারণ আমরা যে অভ্যস্ততায় আছি যে এই যে 17-16 বছর যে আমরা যে একটা একঘেয়েমি রাজনীতি, একঘেয়েমি একটা সিচুয়েশনে এবং নিয়মে আমরা বিল্ড আপ হয়েছি, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমাদের যে ইয়ং জনগোষ্ঠী আছে তাদেরকে আমাদের যে কারিগরি শিক্ষা শিক্ষিত করে, কারণ আমাদের একটা বিরাট জনগোষ্ঠী, সেখানে আমাদের এই কারিগরি শিক্ষা শিক্ষিতর যে অবস্থার একটা অবকাঠামো, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখন অনেক ইয়ং ছেলেপেলে আছেন যারা এই আধুনিক যুগে তারা মানে কর্মক্ষেত্র থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মনে কারিগরি শিক্ষা দিয়ে তাদের যখন আইটি আমাদের এখন যে দিনের দিন আরও বেশি আধুনিক হবে, বাংলাদেশ আরও বেশি অ্যাক্টিভ হবে, তো সেই কারিগরি শিক্ষাতে যোগ্যতা আপনি করবেন। তো আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করবো সেটা হলো যে আপনি এই জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী এবং আপনি কতটা মানে কনফিডেন্স নিয়ে? জি, আমি মনে করি, দেখুন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো সেই আলোকে আমি কিন্তু আজকে আমি বিদেশ থাকা সত্ত্বেও, প্রবাসী থাকা সত্ত্বেও নিয়মিত আমি আমার এলাকার জনগণের সাথে যোগাযোগ রেখেছি। এলাকাতে যে কোনো দুরবস্থা, বন্যা, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, মাদ্রাসা, মসজিদ, মানুষ, অসহায় মহিলাদের, মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া, প্রত্যেকটি কাজে কিন্তু আমার টাচ ছিল এবং টাচ আছে। এবং 5 আগস্টের পরে যেহেতু আমি 8 বছর দেশে আসতে পারিনি, আমার এই আওয়ামী লীগ সরকার আমাকে এম্বাসিদের মাধ্যমে আমাকে ব্ল্যাক লিস্টে রেখেছিলেন, সেই দরুনে আমি বাংলাদেশে আসতে পারিনি। বাট তখনও আমি 8 বছর দেশে না আসতে, আমি বললাম একটু আগে। বাট এই যে এখন 5 আগস্টের পরে কিন্তু আমি সব সময় প্রেজেন্ট এবং একচিটিয়ে আমি আমার এই হোমনা মেঘনাবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং তারাও খুব খুশি। ওনারা চায় যে আমাদের এই হোমনা মেঘনাতে একজন সুশীল চিন্তাধারার মানুষের আবির্ভাব ঘটুক এবং আমরা এই যে পরিবর্তন পেয়েছি 16-17 বছর পরে, এই পরিবর্তন যাতে আমরা কন্টিনিউ রাখতে পারি এবং এই পরিবর্তন যাতে আমরা চর্চা করে বাংলাদেশকে একটি সুন্দর, সুষ্ঠু এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। সুষ্ঠু এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। দর্শক বন্ধুরা, আমরাও এটা আশা করি যে এটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক, যেহেতু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা মানুষের মধ্যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে যে মানুষকে প্রাধান্য দিয়ে মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের মনোজগতের উন্নয়ন এবং আমরা আমাদের দেশটাকে যাতে একটা আধুনিক বাংলাদেশ, যেটা মনোহর সরকার আশা করেন, সেই রকম একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যাতে আমরা একটা বিশ্ব দরবারে আমাদের দেশকে অনেক বেশি উন্নত এবং সমৃদ্ধিশালী গড়ে তুলতে পারি। সেই প্রত্যাশা রেখেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আমি এই জন্য আজকের এই আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জনাব মনোহর সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।